দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজ আমরা এই যে চাল বিরিয়ানি করব, তার জন্যে চালটা ধুয়ে নিয়েছি। তে কিভাবে চাল বিরিয়ানি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন যাই রান্নাঘরে, আর আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুগণ নমস্কার। আজকে আমি সকালবেলা সুন্দর একটি রেসিপি করব, সকালের নাস্তা। এই মিনিকেটের চাল, এটা হচ্ছে মিনিকেটের চাল। চালের যে খুদগুলো অংশ হয়, এই খুদের অংশ দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করব। তো রান্নার ফার্স্টে থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন যে সকালবেলার নাস্তা কীভাবে করতে হয়। প্রথমে আমি তেল দেব কড়াতে, দেব দুটা শুকনা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দেব। দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন কুচি করা একবারে। আর আমরা ছিলে নিচ্ছি বাদাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দেব। পরিমাণ মতন লবণ আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কয়েকটা দারচিনি, দিয়ে দেবো হাফ বাটি বাদাম, দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুদের বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আজ বাড়িতে বলেছে যে আমি চাউল বিরিয়ানিটা করি, করো। সকালবেলায় চাউল বিরিয়ানিটা করছি, আপনারা দেখবেন। আর এই চাউল বিরিয়ানিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাই দিন। আর যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর বাড়িতে এরকম করে চাউল বিরিয়ানি করে আপনারা খাবেন। সকালকার নাস্তা খুব চটপট হয়ে গেছে, খুব অল্প টাইমে। এই তো এখন নামাই দেব। সুন্দর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। প্রতিদিন যদি এরকম চাউল বিরিয়ানি হয় তো কোনো কথাই নেই।
যদি হয় মিনিকেটের চাল, এই মিনিকেটের চালে টেস্ট একটা আলাদা। রান্নাটাও চটপট হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে, আর খেতেও দারুণ। মনে করছে খালি খেয়েই যায়। তো আপনারাও বাসায় এরকম করে খুদ বিরিয়ানি রান্না করবেন সকালবেলা, তাড়াতাড়ি রান্না হবে, খেতেও মজাদার হবে। তো আপনারা বাসায় এইরকম করে রান্না করবেন। আর আমার এই খুদ বিরিয়ানি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।